আমি একটা মাত্র আয়াত পড়ছি, আর অল্প একটু সময় এই একটা আয়াতের তর্জমা সংক্ষিপ্ত কয়েকটা কথা সবার সামনে ইনশাআল্লাহ পেশ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 14 নম্বর পারা, 16 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে নাহাল। নাহাল শব্দের অর্থ মৌমাছি। মৌমাছি, সব মাছি অপছন্দনীয়, কিন্তু মৌমাছি পছন্দনীয়। সব মাছি তো মাছি, কিন্তু মৌমাছি মাছি না, বরং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। কোরআনুল কারীমে সবচেয়ে সুন্দরভাবে আল্লাহ তাআলা মৌমাছি নামক এই ছোট্ট প্রাণীটার কথা খুব যত্ন নিয়ে আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ বলছেন, ওয়াহা রব্বুকা ইলান নাহল, মৌমাছির কাছে আমি আল্লাহ সরাসরি ওহী নাজিল করলাম। মৌমাছি অনেক গুরুত্বপূর্ণ সুশৃঙ্খল একটি প্রাণী। পৃথিবীতে সবচেয়ে সুশৃঙ্খল পরিকল্পিত জীবন পরিচালনা করে মৌমাছি, যার সবকিছু সুশৃঙ্খল, সুন্দর, মার্জিত, নিয়ন্ত্রিত, এক জাররা কোনো কিছু এলোমেলো নাই। এটা হলো মৌমাছি। আমরা তাফসীরের মধ্যে পড়ছি, মৌমাছি 6 কোণ বিশিষ্ট ঘর বানায়। মৌমাছির ঘরটা 6টা কোণ থাকে, এক পাশ থেকে আরেক পাশ দৈর্ঘ্যে প্রস্থে আয়তনে ছোট ছোট যে ঘরগুলো ভিতরে বানায়, যেটির মধ্যে সে মধু রাখে, ভিতরে অগণিত ঘর। এই ছোট্ট ছোট্ট ঘর যদি কেউ দৈর্ঘ্য প্রস্থ মাপে, আর একটা ঘরের মধ্যে যদি 20,000 ঘরও থাকে, একটা বাসা চাকের মধ্যে একটি ঘর ভিতরে এক সুতা সাইজে দৈর্ঘ্য প্রস্থে কম হয় না, এক মাপে এক সাইজে। এটা হলো মৌমাছির ঘর। বহুতই বিচক্ষণ গবেষক এবং একেবারেই শ্রেষ্ঠ কারিগর মৌমাছি। আল্লাহ বলেন, এই সবটা আমি আল্লাহ মৌমাছির অন্তরে আমি আল্লাহ ওহী করি, আমি দিলের মধ্যে ঢালি। কেমনে ঘর করবে, কোথায় বাসা করবে, কোন রাস্তা দিয়া যাবে, কোন কোন খান থেকে মধু আনবে, আবার ফিরতে এনে আছে। আশ্চর্য কথা আছে যে আজীব, মৌমাছি একমাত্র প্রাণী যে তার ফুল খুঁজতে, মনে করেন এখানে মৌমাছির বাসা, এখান থেকে যদি সে 30 মাইল দূরেও কোনো ফুল আনতে যায়, ফুলের মধু আনতে যায়, আসার পথে সে মৌমাছি একমাত্র প্রাণী যেটা মধু সংগ্রহ করে নিজ বাসায় ফেরত আসবার জন্য কোনো সময় 1 সেকেন্ডের জন্য রাস্তা বলে না, রাস্তা তার অচেনা হয় না। আল্লাহ বলে তার ফিরে আসার রাস্তা পুরাটা আমি আল্লাহ তাকে রাস্তা বাতলে দেই, বলে দেই। এইখানে আছে আল্লাহ বলে আমি একদম রাস্তা ঠিক করে দিই। তার রাস্তা এই আকাশ পথে শূন্যে সে তার ওই ঠিক ওই গন্তব্যে সে ফিরে আসে। সুবহানাল্লাহ। অনেক সুন্দর সুন্দর কথা আছে এখানে। তো যাই হোক, এই সূরাটার নাম হলো মৌমাছি, নাহাল। নাহাল কি নাম বলেন? মৌমাছি সূরা। এই সূরার 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই একটা আয়াত। এই আয়াতটা কোরআনুল কারীমের জাওয়ামিউল কালিম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, তিনি বর্ণনা করেন কোরআনুল কারীমের কিছু আয়াত আছে যেটা এমন অর্থবহ যে পুরা কোরআনের বক্তব্য, ইসলামের সমস্ত কথা, নবীজির পুরা 23 বছরের জিন্দেগির খোলাসা, সারাংশ এক আয়াতের মধ্যেই নিহিত। এরকম কিছু আয়াত কোরআনে আছে, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই আয়াত।
এই 90 নম্বর আয়াতটা এমন একটা আয়াত যে এক আয়াতে বলা চলে গোটা ইসলাম, গোটা কোরআন, গোটা রসুলের জিন্দিগির খোলাসা এটার মধ্যে আছে। এটাকে বলা হয় এই 90 নম্বর আয়াত। যেমন সূরা আসর মৌলানা ইয়াসিন আহমদ ফারুকি সাহেব বলছেন, আপনারা শুনছেন, যারা শুনছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ ওই ছোট্ট সূরাটার ব্যাপারে বলছে, সূরা আসর যদি কেউ পুরা কোরআনুল কারীমে আর 113টা সূরা বাকি এগুলো নাও পড়ে, নাও শোনে, নাও বোঝে, এক মানুষের জিন্দিগির জন্য ওই সূরা আসর এই একটা সূরাই তার জন্য যথেষ্ট। লাউ তাদাব্বারান নাসু ফি হাদিহি সূরা লাওয়াসাআতহুম, লোকেরা যদি এই একটি সূরা নিয়ে ভাবে, ইমাম শাফি বলেন তার পুরা জিন্দিগির জন্য এটাই যথেষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই আয়াতের ব্যাপারে এরকম উনি বলছেন যে 90 নম্বর সূরা নাহলের এই আয়াতটি জাওয়ামি, সব কথার সমষ্টি, সব কথার সম্মেলন, গোটা ইসলামের খোলাসা, সার নির্যাস, সারাংশ। বলেন আলহামদুলিল্লাহ। কত নম্বর আয়াত বলেন? বলেন 90 নম্বর। কোন সূরা বলেন? মৌমাছি সূরা। কোন সূরা? মৌমাছি সূরা নাহল, এই সূরা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, 2 নম্বর কথা হলো, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 6টা কথা বলছেন, 3টা আদেশ, 3টা নিষেধ, এই মোট 6টা। আল্লাহ তাআলা আমাদেরকে 3টি আদেশ করছেন, 3টি নিষেধ করছেন, এই 6টা কথা মোট বলছেন। বলে আল্লাহ নিজে বলছেন ইয়াইজুকুম, এটা আমি আল্লাহ সরাসরি তোমাদেরকে ওয়াজ করিলাম। এজন্য এই আয়াত সরাসরি আল্লাহর ওয়াজ। কার ওয়াজ? সরাসরি আল্লাহ তাআলার ওয়াজ। ইয়াইজুকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে এই আয়াত সরাসরি আল্লাহ তাআলার উপদেশ, আল্লাহর ওয়াজ, আল্লাহর নসিহত। এজন্য মনে রাখতে হবে ওয়াজকে ওয়াজ বলা এটাই উত্তম। এটা আল্লাহ ব্যবহার করছেন ওয়াজ, নবীজির হাদিসে ব্যবহার হয়েছে ওয়াজ। যেন ওয়াজ মাহফিল, এই ওয়াজ এটাই সুন্দর। এটা কোরআনের শব্দ, এটা হাদিসের শব্দ, এটার জায়গার মধ্যে প্রোগ্রাম, এটা বলা শোভনীয় নয়, সুন্দর না। আজকে আমার প্রোগ্রাম অমুকখানে, আজকে আমাদের এলাকায় প্রোগ্রাম, আজকে আপনাদের এলাকায় প্রোগ্রাম না, প্রোগ্রাম না, আজকে আমাদের এলাকায় ওয়াজ। কথা বলেন না? কি ওয়াজ মানে? উপদেশ। ওয়াজ মানে নসিহত। প্রোগ্রাম মানে অনুষ্ঠান। অনুষ্ঠান তো যে কোনো কিছু হইতে পারে, বিয়ার এটাও তো প্রোগ্রাম, খানা খাবানি এটাও তো প্রোগ্রাম। তাহলে ওয়াজ এটা কোরআনের শব্দ। আল্লাহ বলেন এই আয়াতে ইয়াইজুকুম, আমি ওয়াজ করলাম, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য বুঝলেন এই আয়াতের, যে এই আয়াতটি সরাসরি কার ওয়াজ? বলেন না কার? 3 নাম্বার বৈশিষ্ট্য, 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি মক্কার নবীজির জামানায়, তারা প্রভাবিত হয়েছিলেন কোরআনুল কারীমের এই একটি আয়াত শুনে। 3 জন গুরুত্ব, এর মধ্যে 2 জন সরাসরি মুসলমান হয়েছেন, 1 জন মুসলমান হন নাই, কিন্তু মক্কার সমস্ত কাফেরদেরকে বলছে যে এই আয়াত যেহেতু মুহাম্মদের উপরে নাজিল হয়েছে, এটাই প্রমাণ করে মুহাম্মদকে এবং তার এই কোরআনকে তোমরা থামাইতে পারবা না, এটা উপরেই উঠবে, উঠেই উঠবে। কথা বুঝছেন? মক্কার পার্শ্ববর্তী একটি গোত্রের একজন সর্দারের নাম ছিল আকসাম ইবনে সাইফি, ওনার নাম। উনি ইসলাম পূর্ব যুগে আমাদের নবীজির ইসলাম প্রচারের আগ থেকে উনি ছিলেন ভালো একজন বক্তা এবং সুন্দর সুন্দর জ্ঞান গর্ব কথা মানুষকে উপদেশ দিতেন। ওনার একটা প্রসিদ্ধতা ছিল, উনি ছিলেন গোত্রের প্রধান। তো নবীজি যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা, পর্যালোচনা, সমালোচনা চলতেছে, তখন এই নেতা উনিও শুনছে
নবীজির ইসলাম প্রচারের কথা শুই না সে তার নিজের গোত্রের কিছু লোককে বলছে আমি ওই মুহাম্মদের কাছে একটু যেতে চাই এবং যাচাই বাছাই করতে চাই। তখন ওনার গোত্রের কিছু লোক বলল, সর্দার আমনে এত বড় সর্দার, আমনে না গিয়া প্রথমে আমনে দুইজন লোক পাঠান, তারা দেখা আসুক বিস্তারিত, পরে আমনে যাইয়া। বলছে আচ্ছা ঠিক আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই নেতা আকসাম ইবনে সাইফি দুইজন লোক পাঠাইছে নবীজির কাছে মক্কা। বলছে তোমরা তার সব কিছু দেখবা, চলা ফেরা, উঠা বসা, কথাবার্তা, চাল চলন, আর তাকে দুইটা প্রশ্ন করবা। তো ওই দুই লোক এসে নবীজির কাছে জিজ্ঞেস করলেন, মুহাম্মদ তোমাদের কাছে আমাদের গোত্রের সর্দার আকসাম ইবনে সাইফির পক্ষ থেকে দুইটি প্রশ্ন তোমার কাছে। আল্লাহ নবী বললেন বলো কি? বলছে এক নাম্বার প্রশ্ন হলো মান আনতা, আমাদের সর্দার বলছে জিজ্ঞাসা করতে তুমি কে। আর দুই নাম্বার প্রশ্ন হলো অমা আনতা, তুমি কি। এই দুইটা কথা, তুমি কে এবং তুমি কি। যেমন আমি কে, আনিসুর রহমান আশরাফ। আমি কি, আমি আমনের গোয়াইজগা ওয়াজের একজন হুজুর। কথার কথা। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে যখন জিজ্ঞেস করছে তুমি কে, আল্লাহর নবী বললেন মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। খালাস, এই হলো প্রথম উত্তর। আব্দুল্লাহর ছেলে কি? মুহাম্মদ। দুই, ওমা আনতা, তুমি কি? আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ ও রাসূলুহু, আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। শেষ। নবীজি এই দুই লোককে বললেন আর কোনো প্রশ্ন? বলে না। নবীজি বললেন তাহলে তোমাদের সর্দারকে আমি একটা আয়াত শুনাইতেছি, গিয়া শুনাইবা। তখন নবীজি এই 90 নম্বর আয়াত সূরা নাহলের তেলাওয়াত করছে, করে বলছে এটা তুমগো নেতারে শুনাইও যে আমার আল্লাহ আমাকে এমন কথা বলে। লোকগুলো বলল আরো 2-3 বার কন, যাতে আমরা মুখস্থ করতে পারি। নবীজি আরো 3-4 বার বললেন, তারা দুইজন মুখস্থ করলেন। গিয়া নিজের সর্দার আকসাম ইবনে সাইফির কাছে বলার পর ওই সর্দার দাঁড়াইয়া বলছে আল্লাহর কসম, এমন সুন্দর পবিত্র কথা যার উপরে নাজিল হয় সেই সত্য নবী, আমি তার কালেমা গ্রহণ করব। এই আকসাম ইবনে সাইফি তখন কালেমা পড়ে মুসলমান। এই একজন। আরেকজন হলো একজন বিখ্যাত আরব সর্দার ছিলেন ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন কিছু আমার সহপাঠী, আমার স্বগোত্রীয় কিছু বন্ধু মিলে আমারে একদিন জোর করে মুহাম্মদের কাছে নিয়ে কালেমা পড়াইছিল, কিন্তু আমি তারার চাপে পইরা কালেমাটা এমনি পড়ছিলাম, কিন্তু আমার হৃদয়ে তৃপ্তি হচ্ছিল না যে ইসলাম গ্রহণ করে ভালো করলাম নাকি আগেরটা ভালো আসিল, কয়টা বুঝে কুলাই থাকতেছিলাম না। আল্লাহর নবীর সাহাবী, এই সাহাবী ওসমান ইবনে মাজউন, উনি বলেন এরই মধ্যে একদিন নবীজির দরবারে আসছি, মুহাম্মদের দরবারে, আর তখনই তার উপরে কোরআনের এই আয়াতটা নাজিল হইছে, 90 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হওয়ার পর আমি শুনে আমার দিলের মধ্যে ইসলাম ইয়াকিন হয়ে গেছে, এটাই সুন্দর, এটাই সত্য, এটাই সত্য। এরপরে আমি পরিপূর্ণ মুসলমান হয়ে গেলাম। এই হলো দুইজন ব্যক্তির মুসলমান হইল। আর মক্কার কুরাইশদের একজন বড় সর্দার ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ এই ব্যক্তি অনেক সিনিয়র সর্দার ছিল, আবু জেহেল আবু লাহাবেরও সিনিয়র, বয়স্ক আর কি। সে একদিন নবীজির কাছে আসছে, আয়েশা নবীজিকে বলছে মুহাম্মদ আসলে কি তুমি যে আমরার বিরোধিতায় নামছো, আমাদের মূর্তির বিরোধিতা করো, আসলে কি চাও? যদি নারী চাও দেব, সম্পদ চাও দেব, ক্ষমতা চাও তাও দেব, বলো। আল্লাহর নবী বললেন আপনার কথা শেষ নি চাচা। ওয়ালিদ ইবনে মুগীরা বলল শেষ। নবীজি বললেন তাহলে এবার আমি একটু বলি। নবীজি বললেন এই মাত্র আমার আল্লাহ আমার উপরে এই আয়াত নাজিল করেছে, আপনি শুনেন। আল্লাহর নবী এই আয়াত 90 নম্বর আয়াত ওয়ালিদ ইবনে মুগীরার সামনে তেলাওয়াত করে শুনাইলেন। সে সাথে সাথে উঠে মক্কার কুরাইশদের কাছে গিয়া বলছে
ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া, আল্লাহর কসম মুহাম্মদের এইমাত্র যে আয়াত শুনছি এটা বড় মধুর, বড় মিষ্টি। ওয়া ইন্না আলাহু লামুসমারা, এটার ফল বাড়তেই থাকবে, উপরের দিকে উঠতেই থাকবে। সে কালেমা পড়ে নাই, কিন্তু ইসলামের শ্রেষ্ঠত্ব, কোরআনের শ্রেষ্ঠত্বের ঘোষণা। এই হলো এই সূরার ফজিলত, আরে এই আয়াতের ফজিলত। এরপরে আরেকটা বৈশিষ্ট্য, শেষ বৈশিষ্ট্য এটা, আপনারা যারা জুমার নামাজ মনোযোগ দিয়ে পড়েন, দেখেন এমনি ভাঙ্গা ভাঙ্গা বলার একটা অর্থ উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো এইটার এনে লেখা আছে, এটা তাফসিরুল কোরআন মাহফিল, তো এই কারণে এটা ভাঙ্গা ভাঙ্গা কইতেছি। এখন আপনার মনোযোগ দিলেই বরকত। তো এরপরে আমরা যারা জুমার নামাজ পড়ি, দেখবেন জুমার নামাজ যারা মনোযোগ দিয়া খুতবা শুনে, জুম্মার খুতবা কয়টা? 2টা। ও মাতে না, কারণ আমরা তো আইয়ে তো 1:27, বুঝেন না? আমরা বুঝবো করতে 2টা না 1টা, আল্লাহ কইতে আরে জিঙ্গাইলে কেন হেবাটা তো আসছেই কি 5 মিনিট আগে, সালামটা ফিরাইতে দেরি। ইবলিস শয়তান এমন ভাবে কামড় দেয়, সাথে সাথে বাইরে যায়। 2 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে, মুনাফিক মসজিদে এমন ছটফট করে। এটা রাসূলুল্লাহর হাদিস। আল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরি ফিল কাফাস। খাঁচার মধ্যে পাখি যেমন, মসজিদের মধ্যে মুনাফিক তেমন। নবী বলেন, পানির মধ্যে মাছ যেমন, মসজিদের মধ্যে মুমিন তেমন। সুবহানাল্লাহ। আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা। পানির মধ্যে মাছ যেমন আরামে থাকে, মসজিদের মধ্যে মুমিন এমন আরামে থাকে, আরামে থাকে। এজন্য বন্ধু, যারা শুধুমাত্র শুক্রবার দিন জুমার নামাজ 2 রাকাত পড়ে চলে যান, ইমাম সাহেব যে এরপরে 4 রাকাত সুন্নত পড়ে, ইমাম সাহেবের বাপের সম্পত্তি। হ্যাঁ, কথা বলেন না কেন? কথা বলেন। এটা ইমাম সাহেবের বাপে কইছে পড়তো নাকি? এটা রাসূলুল্লাহর যদি আমল না হতো তো ইমাম সাহেবরে কামরায় এটা পড়নে লাগে নাকি? তাইলে এটা যদি কোরআন সুন্নাহ অনুমোদিত না হতো, এটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়তেন, তো ইমাম সাহেব পড়ে কেন? বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ আউলিয়া, বুজুর্গ, উলামা, মুহাদ্দিসিন, ইমাম, খতিব, ওনারা পড়ে কেন? আপনি পড়েন না কেন? আপনারে শয়তানে কামড়ায়, এই কারণে ইবলিসে কামড়ায়। আরেকটা হলো এবারটা মূলত আইসেই 2 রাকাত নামাজ পড়তো মানুষের দেখানোর লাগে। গ্রামবাসী নইলে কইবা, তুই তো আবু জাহেলের তুনো খারাপ, তুই তো কদুর শুক্রবারেও পশ্চিম দিকে আসার খাস না, তোর মতো অজাতের লগে তো কোরবানিও দেওয়া যেত না, তোরে তো মুসলমানের গোরস্থানেও দাফন করণ যাইতো না। এই শরমে এবারটা গুন্না 2 রাকাত নামাজ পড়ে, আগেও কিছু নাই, পরেও কিছু নাই। 2 রাকাত পড়তে ভিতরেও গরিব দিকে চাইছে মনে 18 বার, কারণ দুয়ারের থেকে ইবলিস তারে ডাকতেছে, আরে কিরে তুই 20টা মিনিট হইয়া গেল মসজিদে বইয়া রইছ, হ্যাঁ ভাইরাস না কেন? মোবাইল টিপবি কোন সময়? বন খাবি কখন? বিড়ি খাবি কখন? সেই কোন সময় 12:30 বাজে বিড়ি খাইছ, বাজ্যা গেছে 1:30, 1:40, দেখি শরীর নি, বুঝেন না? অনেক দেরি হয়ে গেছে না বিড়ি খানা, টেলিভিশন দেখাটা অনেক দেরি হয়ে গেছে না? বাতের থালা লইয়া বইয়া রয়েছে, ভাই যাইয়েই বাতের থালাত বইয়া লাইছে। আর কি জুম্মার নামাজের পরে বাতের থালাটা ছাড়া আর কি তা দোকান খুলে গিয়া? কথা বলেন না কেন? মুসলমান খামখেয়ালি আর কি, আল্লাহর সাথে মস্কারি করে, আল্লাহর সাথে তামসা করে। আল্লাহ নিলে নেন, 2 রাকাত পড়ছি দেন, কত না কত বেড হইতে তো 2 রাকাতও পড়ে না। এই এবারটা ওই নিচের দিকে চাইয়া উদাহরণ দিছে। ঠিকই তো ভাই, তুমি পড়ছো দেখে না কত বড় কপাল আমরা, তোমার মতো আকামলা 2 রাকাত না পড়লেও তো আমরা কি করার আছে। এই জন্য বন্ধু, জুমার নামাজের আগের 4 রাকাত সুন্নাত এটাও পড়বেন, জুমার নামাজের পরের 4 রাকাত সুন্নাত এটাও পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 4 মিনিটে
4 রাকাত নামাজ পড়তে কোনো 40 মিনিট লাগে না, 5-7 মিনিট লাগে, কিন্তু নেকির পাহাড় জন্য, নেকির পাহাড় জন্য আখেরাতে ভীষণ উপকার। যাই হোক, তো এই জুম্মার দিন ইমাম সাহেব যে 2টা খুতবা দেয়, এই 2 খুতবার লাস্টে দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব যখন নাম্বার টাইম হয় মিম্বর থেকে, এ শেষ ইমাম সাহেব একটা আয়াত পড়ে এরপরে নামে, এই আয়াতটাই এই আয়াত খেয়াল করলে দেখ অধিকাংশ ইমাম সাহেবরা পড়ে, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এরপরে কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোই মানুষে বুঝে কারণ এটা আমি বুঝেন না কথাটা, সবাই বুঝে যে একামতের কি হইছে, টাইম হইছে। অথবা ওয়ালা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আওলা ওয়া আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আতাম্মু আহাম্মু আকবার, এটা কয়। কিন্তু ওই শেষ আয়াত অর্থ হইল ইমাম সাহেব বুঝায়, ভাই সাহেব বাংলায় যা ওয়াজ করলাম, আরবিতে যা খুতবা দিলাম, যাই কইলাম, সেরা ওয়াজ, শেষ ওয়াজ আল্লাহর এই ওয়াজ। এজন্য এটা বলে শেষ করে। জুম্মার খুতবা, ঈদের খুতবা, এটাই নিজাম, এটাই চলে আসতেছে যুগ যুগ ধরে। এজন্য এই আয়াত অনেক গুরুত্বপূর্ণ। এখন আসেন, এত গুরুত্বপূর্ণ আয়াত 10 মিনিটে, 20 মিনিটে, 1 ঘন্টায় বুঝায় শেষ করা সম্ভব। কাজে অল্প একটু শুধু তর্জমাটা আমি বলবো, অল্প কথা, বাকিটা আপনারা আর একটু পড়বেন, আপনাদের ইমাম সাহেব ওলামায়ে কেরাম থেকে সুযোগ মতো শুনে নিবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই আয়াতের মধ্যে 6টা কথা, 3টা আদেশ, 3টা নিষেধ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, আমি তোমাদেরকে আদেশ করছি 3টি জিনিসের। 1 নাম্বার বিল আদলি, সব বিষয়ে ন্যায়পরায়ণতা। 2 নাম্বার ইহসান ওয়াল ইহসান, অপরের প্রতি অনুগ্রহ করা। 3 নাম্বার ওয়া ইতা'i যিল কুরবা, আমি আল্লাহ আদেশ করছি তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের হক, তাদেরকে প্রাপ্য, তাদেরকে দান সাদাকা, এটা দাও। এই আল্লাহ বলেন সব বিষয়ে ইনসাফ করো, আদেশ। 2 নাম্বার অপরের প্রতি অনুগ্রহ করো, আদেশ। 3 নাম্বার আত্মীয় স্বজনের হক প্রাপ্য আদায় করো, এটা আদেশ। এই 3টা আদেশ। এখন 1 নাম্বার কথাটা আদল, ন্যায়পরায়ণতা। আরবি ভাষায় আদল বলা হয় সমান করাকে, সমান। এই যে যেমন এই টেবিলটা, এটা সমান, এটারে আদল বলে, মানে এটা সমান হয়েছে। এই জন্য ওই কোর্ট কাছারিকে আদালত বলে। কেন? ওইখানে বিচারক বাদী এবং বিবাদীর মধ্যে শুনে সমান করে দেয়, ইনসাফ করে দেয়। এই জন্য এটারে আদালত। এই জন্য আদালতের মধ্যে দাড়ি পাল্লার চিহ্ন থাকে, মানে 2টা পাল্লি দোনোটাই সমান করে দেয়, সমান করে, এটারে আদল বলে। তো আল্লাহ তাআলা বলেন 3টা হক তাফসীরের মধ্যে আছে। একটা হলো আল্লাহর হক, একটা হলো নিজের হক, আরেকটা হলো গোটা সৃষ্টি জগতের হক। আমার সাথে এই 3টা জিনিস সম্পৃক্ত। 1, আমার সাথে আল্লাহর হক আছে। 2, আমার সাথে আমার নিজের হক আছে। 3, আমার সাথে আল্লাহর সৃষ্টি জগতের হক আছে। এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইছেন, বান্দা সবটা সমান করো। তো তোমার সাথে আল্লাহর হক সমানভাবে আদায় করো, তোমার সাথে নিজের হক সমানভাবে আদায় করো, তোমার সাথে গোটা সৃষ্টির হক সেটাও সমানভাবে আদায় করো। তাইলেই হবে ন্যায়পরায়ণতা, তাইলেই হবে ইনসাফ, তাইলেই হবে জান্নাত। অতএব এক কথায় পুরা ইসলাম, যে আল্লাহর হক আদায় করে, নিজের হক আদায় করে, গোটা সৃষ্টির হক আদায় করে, সে ব্যক্তি আদেল, আর তার ঠিকানা জান্নাত। আল্লাহর হক কি? আল্লাহর সমস্ত হুকুম, ইবাদত, বন্দিগি করা, নিষেধগুলো ছেড়ে দাও। নিজের হক কি? নিজেকে জাহান্নামের আগুন, কবরের আযাব থেকে বাঁচাবার জন্য নিজের মধ্যে ঈমান আমল 100 তৈরি করা। মাখলুকের হক কি? মানুষ কিংবা জীব জন্তু জানোয়ার, গাছপালা, তরু লতা, প্রত্যেকের সাথে আমার যেই আচরণ আল্লাহ এবং রসুলের নির্দেশনা, ওইভাবে আচরণ করা,
এটা হলো গোটা সৃষ্টির সাথে আমার হক। যেমন মা বাবা, তাদের প্রতি আমার আচরণ কি হবে এ ব্যাপারে ইসলামে কিছু আছে কিনা, কথা বলেন না। আত্মীয় স্বজন, তাদের সহিত আমার আচরণ কি হবে এ ব্যাপারে ইসলামে কিছু আছে কিনা। হ্যাঁ, প্রতিবেশী, এই দেখেন তো এর ভিতরে লাইট জ্বালায় কেন, ওই যে লাল লাইট, এগুলো এই ভিতরে ভিতরে মসজিদের ভিতরে। তো দেখেন, শেষ করে দিচ্ছি আমি। তাইলে আমরা প্রত্যেকটা মানুষ, প্রতিটা মানুষের সাথে আমাদের একটা না একটা পরিচয় আছে। হয় সে আমার মা বাপ, নয় সে আমার নিকটতম আত্মীয়, নয়তো আমার দূরবর্তী আত্মীয়, নয়তো আমার নিকটতম প্রতিবেশী, নয়তো আমার দূরবর্তী প্রতিবেশী, নয়তো এতিম, নয়তো ফকির, নয়তো মিসকিন, নয়তো মুসাফির, নয়তো পথিক, নয়তো বন্ধু, নয়তো প্রতিবেশী, নয়তো মহল্লাবাসী। এ প্রত্যেকের সাথে আলাদা আলাদা ইসলামে কোরআন সুন্নাহর মধ্যে দিক নির্দেশনা আছে, কার সাথে কি আচরণ করবা। ব্যবসায়ী হলে কি করবা, ক্রেতা হইলে কি করবা, তুমি যদি কর্মচারী হও তাইলে কি করবা, তুমি যদি মালিক হও তাইলে কি করবা, তুমি যদি নেতা হও তাইলে কি করবা, তুমি যদি কর্মী হও তাইলে কি করবা, তুমি যদি ইমাম হও তাইলে কি করবা, তুমি যদি মুক্তাদি হও তাইলে কি করবা, তুমি যদি স্বামী হও তাইলে কি করবা, তুমি যদি বাবা হও তাইলে কি করবা, তুমি যদি ভাই হও তাইলে কি করবা, তুমি যদি বন্ধু হও তাইলে কি করবা। ইসলাম একটা একটা করে তা বলেছে, সেগুলো আদায় করা, এগুলো মখলুকের হক, বান্দার হক। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তিনটা আদায় করো, আমার হক আদায় করো, নিজের হক আদায় করো, বান্দার হক আদায় করো। এটা ইনসাফ। আল্লাহ বলছেন, এটা আদেশ করছে। আজকে বলেন আমাদের কত বড় দায়িত্ব, কিন্তু আমাদের গাফলতি কি করি। একজন হয়তো কদ্দুর নামাজ পড়ে মসজিদে টিয়া 10,000 দিছে, এবারটা জান্নাত লইয়া বইয়া লাইছে। এবারটা ভাবছে আমি জান্নাতে যাইতাম না, জান্নাতে যাই না, লোকে তো দেখি না, বেহেশতে যাইব না কেডা, না কেডা যাইব, আমনে সারা, আমনে সারা যাই না তো আসলেও নাই। এই চা দোকানে বসে বিড়ি খায়, নর্তকীর নাচ দেখে, টেলিভিশন দেখে, আর ওইখানে বসে বসে কই ভালো মানুষ কই দেখি তো না। কারে দেখেন না আমনে চাচা, এই বিড়ি খাই না ব্যাড হইত নাকি, এই চা দোয়ানে গপ মারুন না ব্যাড হইত, আপনি দেখেন না, আপনি লগেই তো বইয়া রয়েছে আরো বাহিরা। আর যদি বলেন না এরা না ভালো মানুষ, অন্য কেউ, তো আপনি কেন বইয়া রয়েছেন, কথা বলেন না কেন? এই জন্য বাপ মূলত এটা বুঝতে হবে, জান্নাতে যেতে হলে, আখিরাতের মুক্তি পেতে হলে আমাদের জিম্মাদারি অনেক। মুসলমান গাফেল হয় না, মুসলমান খামখেয়ালি হয় না, মুসলমান তুচ্ছ তাচ্ছিল্য অবহেলায় জিন্দিগি নষ্ট করতে পারে না। আমাদের অনেক কাজ, আল্লাহর হক আদায় করা, নিজের হক আদায় করা, এই পৃথিবীর মানুষের সাথে আমার সম্পৃক্ত হক আদায় করা, এত কিছু আদায় করে এরপরে জান্নাত বুঝাই নিতে হবে, গ্রহণ করতে হবে। আপনি খামখেয়ালি আর তামসা করলে হবে না। এজন্য মুসলমানকে নবী বলছে, প্রত্যেক মুসলমান দ্বীনি ইলম অর্জন করা ফরজ। ফরজ, আপনি সেই ফরজ গুরুত্ব দিলেন না, হাসরের ময়দানে আটকাবেন, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ। আমি একদিন একজন রে মুরব্বীরে কইলাম, আপনি কোরআন শরীফ সহি শুদ্ধ পড়তে পারেননি? এবার কয় আমার ফুত নাতি মিল্লা 3 জন হাফেজ। হেবডার ফুত নাতি মিল্লা 3 জন হাফেজ, কাজেই ওনার কোরআন শরীফ অশুদ্ধ হইলেও ওনার বেহেশতে যাইতে অসুবিধা হইব না, ওনার এটা আন্দাজ আছে। তাহলে এই যে বুঝ, এই বুঝ আপনি কোত্থেকে পাইলেন? আপনি এই দিমাগ কোত্থেকে নিলেন? আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, আপনি ভুল কোরআন পড়বেন, অশুদ্ধ তেলাওয়াত করবেন, আপনি নাচ দেখবেন, গান দেখবেন, নাটক দেখবেন, সিনেমা দেখবেন, নর্তকীর নাচ দেখবেন, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবেন, সুদের লেনদেন করবেন, কিস্তি উঠাবেন, কিস্তি নিবেন, আর আমনের নাতি আমনের বেহেশতে নিবে। এটা নবী বলছে না। সুপারিশ মানে এই, সুপারিশ মানে এই, সুপারিশ মানে জান্নাত। কথা বলেন না কেন? সুপারিশ মানে জান্নাত, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুপারিশ করবে না? কথা বলেন না কেন? আরে নবীজি সুপারিশ করবে কিনা হাসরে? তো সুপারিশ করলে নবীজি সুপারিশ করবে সমস্ত উম্মতের জন্য,
তো সবাই জান্নাতে যাবে নাকি? তো জাহান্নামে কে যাবে? নবীজি দুনিয়াতে যতজনকে কালেমার দাওয়াত দিছে সবাই কালেমা পড়ছে, তো পড়ছে। আবু জেহেল কালেমা পড়ছে, আবু লাহাব কালেমা পড়ছে, তো নবীজি তারে কালেমার দাওয়াত দেয় নাই? সে কালেমা গ্রহণ করুক, নবীজি এটা চায় নাই? চাইছিনি? আবু তালেবের ইমানের জন্য নবী কাঁদছিনি, তো সে কালেমা পড়লো না কেন? হ্যাঁ দোস্ত, দাওয়াত মানে ইমান না, দাওয়াত মানে আহ্বান। ইমান আনবে না না আনবে এটার ফয়সালা কার হাতে? ঠিক খোদার কসম, সুপারিশ মানে জান্নাত না, সুপারিশ মানে আবেদন। জান্নাত দিবে না না দিবে এটা শুধুই আল্লাহর ফয়সালা। আমার এই কথা যদি না বুঝেন তো কোন হুজুরিতে বুঝছেন, আর যদি বলে না আমারটা ভুল, আবার আমারে আইতে কইেন, আমি আবার আম কোনানে আইলে ভালো হয়, আপনার হেনে আম। দাওয়াত মানে কি না? ইমান না। কথা বলেন না কেন? দাওয়াত মানে ইমান। নবী যাকে বলছে সেই মোমেন হইছে। কথা বলেন। হ্যাঁ, এটা মনে রাখতে, এটা খেয়াল রাখতে হবে। বাপ খামখেয়ালি করলে হবে। অতএব আমি অনুরোধ করলাম আপনারা প্রত্যেকেই ফিকির করুন। আল্লাহ বলছেন আদল, বান্দা আমার হক আদায় করতে হবে, নিজের হক আদায় করতে হবে, নিজের হক আদায় করতে। আপনাকে কে বলছে চাচা নিজের জাহান্নাম ঠিক করিয়া সুদে টাকা নিয়া ছেলেটাকে বিদেশ পাঠাইতে? আপনি তো নিজের হক নষ্ট করে দিলেন, নিজেকে জাহান্নামের উপযোগী বানায় দিলেন। আপনাকে কে বলছে বউ বাচ্চারে খুশি করবার জন্য রঙিন টেলিভিশন ঘরের মধ্যে রাইখা নিজে জাহান্নামী হইতেন? আপনি এত বোকা হইলেন কেন? আপনি এত আহাম্মক হইলেন কেন? আমার বাপে তো এত আহাম্মক ছিল না, আমার দাদা তো ছিল না। আলহামদুলিল্লাহ, আমার বাপরে তো আমি জীবনে দেখি নাই আমার ঘরে কোনো টেলিভিশন আনতে। আপনি এত বেকুব হইলেন কেন? নিজেকে বরবাদ করে আপনি কিতা ফালতে আছেন? হ্যাঁ, দুনিয়া, এই বউ বাচ্চার জন্য যেই দুনিয়া রেখে যাচ্ছেন, আখেরাত বাদ দিয়া, ইমান বাদ দিয়া, ইসলাম বাদ দিয়া, খোদার কসম এরা কিছুই আপনার স্মৃতি রাখবে না। এই সোফাইটা পৃথিবীর সবচেয়ে দামি ফার্নিচার দিয়েও যদি বানায় কাঠ দিয়া, 20 বছরের মাথার সন্তান বংশধর এটার ঘরে রাখবে না, বলবে ইডিয়ন চলে না, হালাই দাও। যদি বলে তোর বাফে বানাইছে কষ্ট কইরা, আরে রাখ, বাফে বানাইছে বেটা, জিডিয়ন চলে না, ইতান লইয়া বইয়া থাকলো বই। ঠিক কিনা বলেন? আমার দাদা মারা যাওয়ার 12 বছর পরে আমি আমার জ্যাঠাকে বলছিলাম, জ্যাঠা আমার দাদার স্মৃতিস্বরূপ আপনার কাছে কিছু আসেনি, ওগা নুনের বাড়ি, একটা চায়ের কাপ কিছু আসেনি আপনার ঘরে? আমার দাদা, আরে আমার জ্যাঠা কাইন্দা বলছিল, আমার জ্যাঠা এখনো বাইচা আছে, উনি বলছে ভাতিজা তোরে দেখাইবার মতো আমার বাপের স্মৃতি ঘরে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। 12 বছর পর। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, তামাশা, তামাশা। আপনার কষ্টের রক্ত পানি করা টাকা নাফরমান সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে শেষ করে। অসভ্য বেপর্দা বিবি স্বামীর বিদেশের কষ্টের রক্ত পানি করা টাকা বাজারে আর মার্কেটে 2 হাতে নষ্ট করে দেয়। এক একটা টাকার পিছনে স্বামী বেচারা বিদেশের মাটিতে তার কলজাটা, তার বুকটা মাটিতে লেগে যায়। সেই বেচারা কতটা কষ্ট করে সে জানে। আমি তো কত প্রবাসী দেখছি সৌদি আরব হজ উমরার সফরে, ও 18 তালা বিল্ডিং এর তলে, 12 তালা বিল্ডিং এর তলে আন্ডারগ্রাউন্ডে নিচে ফ্লোরে একটা বিছনা কইরা 12 জন 14 জন ছোট্ট কদ্দুর রুমে থাকে। কোনো কিয়ের খাট কিয়ের তোষক কিচ্ছু না। বলে যে হুজুর 12 ঘন্টা ডিউটি করে আইসা মন্ডাসায় মাটিত শুয়ে থাকি, এরপরে আবার নিজের জামাটা নিজে ধুইতে হয়, নিজের খানাটা নিজে রান্না করতে হয়, নিজের ওষুধগা ওদের রোগ সুখ হইলে ট্যাবলেট নিজে কিনতে হয়, নিজে খুলে খাইতে হয়। কেউ যে 1 গ্লাস পানি আগায় দিবে আপন জন তো কেউ নেই। এত কষ্ট করে আমারে একদিন এক ছেলে বলছে, হুজুর কোনোদিন কেউ যদি ডিউটির পরে একটা বার্গার অথবা একটা ওই পোড়া মুরগি এইটা যদি একটা কিছু দেয়, তুই একটা বন দিয়ে এটা খাইয়া লাই, ওই দিন আর রান্ধি না,
মনে করলাম যে আজকের টাকাটা তো বাচ্চা গেল। এইভাবে কয় যে হয়ে বলছিল 11টা বছর হুজুর কলজাটা পানি করে টাকা জমাইয়া জমাইয়া বাড়িতে পাঠাইতেছে। এইভাবে পাঠায়, না খাইয়া না দাইয়া, স্ত্রীর মুখের দিকে তাকাইয়া, বাচ্চাদের মুখের দিকে তাকাইয়া, মা বাবার মুখের দিকে তাকাইয়া। কিন্তু সন্তান নাফরমান, 2 হাতে মোবাইলে টাকাগুলো নষ্ট করে দিচ্ছে। অসভ্য স্ত্রী বাজারে আর মার্কেটে ঘুরতে ঘুরতে শেষ করে দিচ্ছে। আহারে বাপ, রাত গভীরে আমি বললাম জিন্দিগির হিসাব মিলাইয়া যায়েন, নিজের বোকামি করেন না, সুদের টাকা রাইখা যায়েন না, লইয়েন না, হারামের টাকা দিয়া জিফুত মানুষ করে যায় না। এই ডাকাতরা আমনের নাম ভুলও নিত না। সর্বোচ্চ 3 বছর আমনের মরার পরে ফার্মের মুরগা দিয়া ভাত খাবাইব মানুষ। এরপরে 4র্থ বছর কি ও খাবাইতা না? খাবাইলাম হইলে এই বছর একবারে বেশি ঝামেলা যাইতে আছে। শেষ শেষ। হ্যাঁ, কি এর ফার্মের মুরগা ভিসা দিয়ে ফের বাপের কপালে বাপ। এই হলো দুনিয়া, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আমার আব্বা, আমরা 5 ভাইকে মাদ্রাসায় পড়াইছি, আল্লাহর কোরআন পড়ায় গেছে। বাবার মৃত্যুর সময় ঘর বাড়ি ভিটামাটির জন্য 8 শতক জায়গা, মাত্র 8 শতক। এ কদ্দুর জানো? 8 শতক জায়গা মানে তো এ কদ্দুর। এই 8 শতক জায়গা রাইখা গেছে বাপ। এই আমরা 5 ভাই লেগা বসতের জায়গা, ভিটা বাড়ি করার জায়গা আর নাই, আর কিচ্ছু ছিল না। কিন্তু বাবা কোরআন শিখায় গেছে, দিন শিখায় গেছে। বিনিময়ে 2015 সালে আব্বা মারা গেছে, আজকে 23 সাল। এই 8-9 বছরের ভিতরে আমরা 5 ভাইরে আলাদা আলাদা জায়গা কিনা গদ্দুয়ার করছি, আমরা বিল্ডিং করছি, বিল্ডিং টাইলস ওলা। কেন অসুবিধা হয়েছে না? ভাতও খাই, চাও খাই, নাস্তাও খাই। কিন্তু লাভ কি হয়েছে বাপের? 5 ভাই এখন 5টা মসজিদে জুম্মা পড়াই। 5 ভাই যেখানে আল্লাহর কথা 2-4 অক্ষর বলি, তো আল্লাহর কসম আমার আমল নামা তো নেকি আসবে, সরাসরি বাবার কবরেও নেকি পৌঁছে। বাপও গেইনার, আমিও গেইনার, যদি আল্লাহ কবুল করে, যদি ইখলাস থাকে। বাপও লাভবান, আমিও লাভ। সেজদা দিবে ফুতে, নেকি উঠবে কয়খানে? 2খানে। বাপের নামেও ফুতের নামে, লাভে লাভ, লাভে লাভ। আর আপনার যে ছেলেটা খারাইয়া মুতে 18 বছরের দামরা, আপনি এই জানোয়ারের বিদেশ পাঠানোর লেগা সুদে টাকা লইতেছেন। একদিকে ওইটাও নাফরমান, আরেকদিকে আপনার টাকাও নাফরমানের টাকা। 2 মিল্লা আপনি করলেন ডাকি। ছি 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 ছি। হ্যাঁ, এজন্য ছেলেরা বাপ মনে রাখ, জীবন সুন্দর করো, জীবন সুন্দর। আমি আর বাড়াবো, বাকিগুলো অন্য কোনো সময়। এই একটা হুকুম, 6টা কথা শুধু শব্দ বলছি। 1 নাম্বার আল্লাহ বলছেন ন্যায়পরায়ণতা, ইনসাফ। 2 নাম্বার অপরের প্রতি অনুগ্রহ। 3 নাম্বার আত্মীয় স্বজনের হক আদায়। আর 3টা নিষেধ করছেন আল্লাহ বলছে, কোনো অশ্লীলতা করবা না, কোনো মন্দ গুনার কাজ করবা না, কোনো জুলুম অত্যাচার সীমা লঙ্ঘন করবা না। বান্দা আমার আদেশ। কিন্তু আমি একটা কথাকে শুধু ব্যাখ্যা করছি, আদল, ইনসাফ, আল্লাহর হক আদায় করা। কেন নামাজ পড়বেন না? আরে ভাই, নামাজ কেন পড়বা না? কোরআনে আল্লাহ বলছে আল্লাহ বলে, বান্দা মাথার উপরে ওই আসমান আমি ছড়িয়েছি, বিস্তীর্ণ করেছি। পায়ের নিচের জমিন আমি বিছাইছি। আসমান আমার, জমিন আমার, এই 2-এর মাঝখানে সব আমার। আমি চাইলে আছে, আমি না চাইলে থাকবে না। তুমি বিল্ডিং এর কারণে বাচ্চা আসো না, আসমানের কারণে। তুমি ফ্লোরের কারণে বাচ্চা আসো না, জমিনের কারণে। ঠিক কিনা বলেন না কেন? তো জমিন তোমার বাফের, আসমান তোমার বাফের, তাহলে তুমি নাফরমানি করছো কেন? হ্যাঁ, বন্ধুর কথা মনে থাকে, সবার কথা মনে থাকে, আল্লাহর কথা মনে থাকে না কেন? এই জন্য আমি অনুরোধ, রাত গভীরে
সবার কাছে অনুরোধ, যারা সবর করে কষ্ট করে শুনছেন, মুরব্বী বাবারা, আপনারা আপনাদের ছেলে স্ত্রী কন্যাকে নামাজি বানান। যুবক ছেলেরা, বাপ তুমি ডানে বামে চাইও না, আমার অনুরোধ। আমি প্রতিদিন বলি, সমবয়সী তোমার সামান্য বন্ধুর খপ্পরে থাইকা তুই ভালো হইতে পারতাম না। মনে রাখো, হয় তোমারে ওই জানোয়ার ভালো হতে দিবে না, হয় তোমারে তোমার মোবাইলে এমবি নাই, তার মোবাইল দিয়ে তোমারে উলঙ্গ ছবি দেখা, তারপরও তোমারে নষ্ট করে দিবে। তুমি মদের আড্ডা চেনো না, সে চিনাই দিবে। তুমি জুয়ার আড্ডা চেনো না, সে চিনাই দিবে। তুমি নারীর আড্ডা চেনো না, তোমারে সে চিনাই দিবে। অসৎ নারী কোথায়, সে বের করে দিবে। এজন্য জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, মন্দ কপাল যার বন্ধু অসৎ, যার সঙ্গী অসৎ। এটা জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য, মনে রাখ। এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা, যার কলিজা আছে সে শুনলো, যে শুনলো না তো শুনলো না, অসুবিধা কি? আমাদের ওই যে আমি বলছি না, আমাদের জিম্মাদারি বলে যাও, বলতেই আছি আমরা, বলতে। নবীজিকে আল্লাহ বলছে, বন্ধু আমনে কইতে থাকেন। মজার একটা কথা নবীকে আল্লাহ বলছে, কোন লোক ইমান আনুক বা না আনুক সেটা আমার বিষয়, কিন্তু আমনে যে বলতেছেন, আমনের নেকি, মর্যাদা, ইজ্জত, সম্মান আমি দিতেই থাকবো, এই আমার লাভ হইতেই থাকবে। আমি বলছি, আমি দরদ নিয়ে বলছি। এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহকে ডাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করি, নাই তো ইসলামের বিজয় আসবে না, আমাদের আগামী দিনের নিরাপত্তা মিলবে না। ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের ইহুদিদের দ্বারা নির্যাতিত, কাশ্মীরের মুসলমান ইন্ডিয়ার দ্বারা নির্যাতিত, রোহিঙ্গা মুসলমান বার্মা মিয়ানমারের বৌদ্ধদের দ্বারা নির্যাতিত। এইভাবে নির্যাতন একদিন চিরেই আমাদের মাথার উপরে আসবে। এত 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 চরিত্রহীনতা কোন জাতিকে নিরাপদ রাখে না। এই দিবা নিশি 2 আঙ্গুলে এইভাবে অশ্লীল ছবি, নাচ, গান, আর মা বোনরা এরকম বেপর্দা, বেহায়াপনা, আর ঘরে ঘরে এইভাবে রঙিন টেলিভিশন কোন জাতিকে বেশি দিন সুস্থ রাখবে না। আমগো বেশি দিন বয়স না, এত রঙে নাচছেন না। বাংলাদেশ এখনো 100 বছর হয়েছে না, 100 বছর হয়ে গেছে, কথা বলে না। 1971 থেকে 100 বছর হয়ে গেছে। তাহলে 50 বছর, 52 বছরের ব্যবধানে যুব সমাজের যদি চরিত্রের এই অবস্থা হয়, বেনামাজি যদি এই পরিমাণ বেড়ে যায়, মা বোনদের বেপর্দা যদি এত বেশি হয়, আগামী 30 বছর পরে কি হইতে পারে এই সমাজ, কল্পনা করুন। হ্যাঁ বাবা, তোমাদেরকে বলি, ছেলেরা, আজকে সারা দিনে তোমার 1 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, সারা দিন তুমি মোবাইলে নাচ, গান, ছবি দেখো। আল্লাহ দোহাই দোস্ত, এই বন্ধুর কথা 1টা মিনিট ভাইবো, আগামী 10 বছর পরে, 20 বছরের মাথায় যদি তোমার সংসার হয়, আল্লাহ চাইতো স্ত্রী হইবে, তোমারও তো বাচ্চা হবে, ছেলে হবে, তোমার সন্তানও তো বড় হবে। কল্পনা করো তো, তুমি কোনোদিন যৌবন কালটা 1টা ওয়াক্ত নামাজও পড়লা না, সারা দিন মোবাইলে নারীর ছবি দেখলা, তোমার পরবর্তী জেনারেশন কি করবে? এখন নামাজি বাপের ফুত হইয়া তুমি যদি এরম করো, তো তোমার মতো বেনামাজি বেহায়ার পুতে কি করব? কথা বোঝেন নাই? এখনকার বাপ তো নামাজি, এখনকার দাদা তো কি, তো নামাজি বাপের ফুতের যদি এই অবস্থা হয়, তো এই অসভ্য বাপের ফুত কি হবে? সরাসরি বাপের সামনে, মায়ের সামনে খোলাখুলি জিনাবে বিচার করবে। এটাই আজকের ইউরোপ, আজকের পাশ্চাত্য, এখানেই পৌঁছাইছে তারা আধুনিক করতে করতে দূরে নিয়েছে। এজন্য তোমরা নষ্ট হইও না, তুমি নষ্ট হলে আগামী প্রজন্মও নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, মাদ্রাসাকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন, মাদ্রাসার হাফেজ ছাত্রদেরকে আল্লাহ কবুল করেন, মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা, আল্লাহ সবাইকে বরকত দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম
তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। মাওলা আপনি মাফ করে দেন, রাত গভীরে মাওলা আপনি মাফ করে দেন, জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। আল্লাহ আপনি মেহেরবানি করেন, আল্লাহ আপনি সবাইকে কবুল আর মনসুর করেন। আয় আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, আখিরাতের ফিকির দান করেন, জীবনে ইনসাফ করার মতো তৌফিক দান করেন। মাওলা আপনার হক আদায়ের তৌফিক দেন, নিজের হক আদায়ের তৌফিক দেন, মখলুকের হক আদায়ের তৌফিক দেন। আল্লাহ আমার বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন। জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজি বানায় দেন। আল্লাহ এদের কলিজার মধ্যে আপনি বুঝ দান করেন। আল্লাহ আপনি দয়া না করলে, আপনি রহম না করলে এরা বদলাবে না। আল্লাহ আপনি একটু দয়া করেন, আপনি রহম করেন, আপনি দয়া করেন। মুসলমানের চেহারা, মুসলমানের যুবকের চুল দাড়ি চেহারা ইসলামের মতো করে দেন, মুসলমানদের মতো বানিয়ে দেন। কাফের মুশরিকদের সাদৃশ্য থেকে এদেরকে ফিরায়া দেন মাওলা, এদেরকে ফিরায়া দেন, এদেরকে ফিরায়া দেন। মাহাদির পক্ষে রাখেন, দাজ্জালের বিরুদ্ধে রাখেন। আল্লাহ আপনি কবুল করেন, কবুল করেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন। এলাকার আশপাশের যত মুর্দেগান সবাইকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ যে সভাপতি সাহেব ইন্তেকাল করেছেন অল্প কিছুদিন আগে, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন, নূরে নূরে ভরপুর করে দেন। আল্লাহ ভরপুর করে দেন। মাদ্রাসার সাথে সম্পৃক্ত যতজন কবরে তাদের সবাইকে মাফ করে দেন। এখনো যারা জীবিত জুড়ে আছে তাদের সবাইকে উত্তম জিন্দিগি দান করেন। মাদ্রাসার ছাত্র উস্তাদ সকলকে কবুল আর মনসুর করেন। আল্লাহ যে ছেলেগুলো পাগড়ি পেল হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন, বাকি ছেলেগুলোকেও হাফেজ আলেম বানিয়ে দেন। আল্লাহ সবাইকে কবুল করেন। পর্দার আড়ালের মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। শহরে বন্দরে দেশে বিদেশে প্রবাসী যে যেখানে আছে সহি সালামতে নিরাপদে রাখেন। ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দেন, রেহাই দেন। আল্লাহ ইসরায়েলের ইহুদি জালেমদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। মুসলমানের বিজয় দান করেন, মুমিনের বিজয় দান করেন, ইসলামের বিজয় দান করেন, কালেমার বিজয় দান। এই যুবকদেরকে ফিরায়া দেন, যুবকদেরকে ফিরায়া দেন। আল্লাহ আমি যুবকের পরিবর্তন চাই, আল্লাহ আমি যুবকের পরিবর্তন চাই, আমি নওজওয়ানদের পরিবর্তন চাই। আমি ভিক্ষা চাই মাওলা, আমি ভিক্ষা চাই, আমি ভিক্ষা চাই মাওলা, আমি ভিক্ষা চাই মাওলা। আপনি আমাদের ছেলেদেরকে ফিরায় দেন। এরা না আসলে, এরা সেজদা না করলে ইসলামের জন্য লড়বে কে মাওলা? আমাদের সন্তানরাই যদি না আসে আপনার দ্বীনের জন্য জান বাজি রাখবে কে মাওলা? আমার এই সন্তানদেরকে ফজরের নামাজে মসজিদে আসবার তৌফিক দান করে। আপনি চাইলে হবে মাওলা। আপনি ওমরের দিল বদলে দিছেন, আপনি এই সাহাবীদের জিন্দেগি বদলে দিছেন, আপনি এই নওজওয়ানদের জীবন বদলে দেন, আখলাক বদলে দেন। আল্লাহ এদের থেকে এদের কলিজার মধ্যে ঈমান আমল দান করেন, তাকওয়া দান করেন। মাদ্রাসা খানা কবুল করেন। মাদ্রাসার জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দান সাদাকা সব আপনি কবুল করে নেন, কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাই, 1 মিনিট একটা ছোট্ট কথা। আমার মাদ্রাসাটা হলো ময়নামতি সাবের বাজার, গরু বাজারের পাশে। প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয় আমার মাদ্রাসায়, এই ময়নামতি সাবের বাজার গরু বাজারের পাশে। আগামী শনিবার 9 তারিখ এই মাসের মাহফিল, আসর থেকে এশা পর্যন্ত সেখানে বয়ান হয়, আমরাও বয়ান করি, ওলামায়ে কেরাম বয়ান করে। সকালবেলা মা বোনদের জন্য বয়ান হয়।
আপনারা জওয়ান ভাই অনেক আছেন, আপনাদেরকে দাওয়াত করলাম, যাওয়ার চেষ্টা করবেন। আগামী শনিবার ময়নামতি সাহেবের বাজার, গরু বাজারের পশ্চিমে, আমার নাম বললে ইনশাআল্লাহ চিনায় দিবে মাদ্রাসা। আল্লাহ তৌফিক দান করুন।